যখন আমাদের বিপদ আসে তখন বলি আল্লাহ তুমি রব, তুমি সব করনেওয়ালা জাত, আল্লাহ তুমি হায়াতের মালিক, তুমি মৌতের মালিক। যখন বিপদ কেটে যায় তখন আর মনে থাকে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আজকে বুঝতে পারছি আপনাদের বাপ বেশি ভালো না, কারণ মনে করতেছিলাম যে আমি বুদ্ধি একাই দুর্বল, দেখি আপনারাও আমার সাথে দুর্বল। আল্লাহু আকবার বলেন, সব জবান খুইলা বলেন না আল্লাহু আকবার। আগের জামানার মানুষ তো ঈমান নিছে, ফেরেশতাগণের উপর যেমন ঈমান, কিতাবের প্রতিও ঈমান। কারণ তারা শুনছে যে সবচেয়ে আফজাল জিকিরের নাম হলো কোরআন তেলাওয়াত। আবার তারা শুনছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান থেকে এমন কোনো কথা বের হয় না যেটা আল্লাহ লেখায় না, ওগুলা লেখা রাখে। এক মহিলা এইরকম শুই না, এ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি আর একটা ঘটনা, এটা বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে টাইন আনছেন। এই এক মহিলা কাবার প্রান্তরে হজ্জে বাইতুল্লাহ শেষ করে কাবার ওয়াদুরেই তিনি এমনভাবে পড়ে রইছেন, মনে হয় যেন মহিলাটা মৃত্যুবরণ করছে। তো এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মহিলার কাছে গিয়ে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বলতেছে। সালাম দেওয়ার পর উনি জবাবের আশায় আছেন। তো সালামের জবাব হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু মহিলা ওয়া আলাইকুমুস সালাম বলে না, মহিলা বলে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে কি ব্যাপার, আমি ওনারে সালাম দিলাম, উনি আমারে কোরআনের আয়াত শোনাইলো, কারণটা কি? আমার এক পরিচিত এক বন্ধু কুয়েতে গেছে, কুয়েতে যাওয়ার পরে তো ওই জায়গায় ওরে পুলিশে ধরছে। তো পুলিশে ধরার পরে ওরে জিজ্ঞেস করে তোর বাড়ি কই? তো কোরআনের আয়াত কয় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তা আবার জিজ্ঞেস করে তোর পতাকা কই? তার আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোকে হাদা মাজনুন, এরা ছাইরা দেয়, এলে পাগল, তোরে ছাইরা দিছে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মহিলার সাথে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো মহিলা সালামের জবাব না দিয়া কয় সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলার তরফ থেকে তোমার উপর সালাম বর্ষিত হোক। এই কথা বলার পরে চিন্তা করলো যে বড় আশ্চর্যের বিষয়, মহিলারা আমি কই আমার মাতৃভাষা আর উনি কয় কোরআনের ভাষা, তাহলে সামনে আরো দেখতে হবে উনি কতক্ষণ পারে কোরআনের ভাষা। এবার মহিলারে ডাক দিয়ে বলতেছে আপনি এখানে কতদিন যাবত এখানে পড়ে আছেন? তো মহিলা ডেকে ডেকে বলতেছে, এখন বলবে না যে 3 দিন কিংবা 4 দিন কিংবা 5 দিন, হ্যাঁ, এটা তো আর কোরআন শরীফে তার নিজের জরুরতের কথা তো আর কোরআনে আসে নাই। এইবার চিন্তা করলো যে এইবার মহিলা তুমি যাইবা কই, তোমার তো এখন মাতৃভাষায় জবাব দিতে হবে। এবার মহিলা জবাব দেয় সালাসা লায়ালিন সাওয়িয়া। সুবহানাল্লাহ। কয় সালাসা লায়ালিন সাওয়িয়া, এখানে 3 দিন 3 রাত পর্যন্ত আমি এখানে আছি। তখন বলতেছে আপনি এখানে 3 দিন 3 রাত পর্যন্ত পড়ে আছেন, তাহলে খান কই, আপনার খাওয়া দাওয়া কোথা থেকে আসে? এবার মহিলা এই কথা কি আর কোরআনে আছে যে খাবার কই থেকে আসে, যে ওই বক্তবলি বাজার থেকে আসে, এটা কি আর কোরআনে আছে? এখন সে চিন্তা ভাবনা করে যে এইবার মহিলা তুমি ভাসছো, এবার বলবো না কেমনি। এবার মহিলা আবার কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, আল্লাহর তরফ থেকে খাওয়া দাওয়ার বন্ধ ব্যবস্থা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মহিলারে জিজ্ঞেস করে তাইলে আপনি এখানে যে পড়ে আছেন আশপাশে তো পানি নাই, আপনি পানি ছাড়া ওযু করেন কেমনে? এখন মহিলা
কিভাবে বলবে যে আমি এইভাবে না এইভাবে করি, তখন তার জবান দিয়ে সে আবার আয়াতে কারিমা বলে দেয়, কয় ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আমি মাটি দ্বারা তায়াম্মুম করি। বুঝায় দিলেন যে কারণ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন পানির সংকটে পড়বা তখন তোমরা তায়াম্মুমের দ্বারা ওযু করো। তো এই আয়াত দিয়ে বুঝায় দিলেন যে আমি মাটি দ্বারা তায়াম্মুম করি। তারপরে উনি ওনার মাতৃভাষায় কথা বলবে না, আর উনি আছে যে এই মহিলাকে ভাষায় ছাড়বে যে অন্তত তোর জবান দিয়ে বাইর করে ছাড়ুন। আমি একজন মুহাদ্দিস মানুষ, আমি কি তোমার চেয়ে কম পারিনি? কিন্তু আমি কই না, কিন্তু তুমি যেহেতু কত দূর পর্যন্ত বলতে পারো এটাও আমরা দেখব। এইবার এই মহিলাকে দেখে জিজ্ঞেস করতেছে, তাইলে আপনি যেহেতু খাওয়া দাওয়া আল্লাহ তাআলার তরফ থেকে এই ব্যবস্থা হয়, তো আমার কাছে কিছু খাবার আছে, চাইলে আপনি আমার খাবারগুলো গ্রহণ করতে পারেন। তো মহিলা বলতেছে, এখন বলবে না যে হ্যাঁ দাও কিংবা দিও না, আমি এখন খাবো না, এই কথা বলতে গেলে তো বাংলায় বলতে হবে কিংবা নিজের মাতৃভাষায় বলতে হবে, কোরআনের ভাষায় তো আর বলা সম্ভব না। এইবার এই মহিলা ওদের ডেকে ডেকে বলতেছে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ তাআলা বলেন যে তোমরা রোজাকে সন্ধ্যা পর্যন্ত পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার যদি দেওয়া হয় যে কোরআনের ভাষায় কতক্ষণ মাশাআল্লাহ, দুই এক কথাও যদি বলতে পারি, পরের কথা তো আর বিছরাইও পাবো না, ঠিক না? বিশেষ করে যদি আমাদের গ্রাম অঞ্চলের মানুষগুলোকে জান্নাতের দরওয়াজায় দোয়ায় কুনুদের ইন্টারভিউ নেয় যে তুমি জান্নাতে যাইতে পারবা, সাথে কিছু দোয়ায় কুনুতরা নির্ভুলে কইবা, কয়জন মানুষ জান্নাতে যাইতে পারবো? বুঝেন নাই? যদি বলে যে তুমি দোয়ায় কুনুত বলা কমপ্লিট, তোমার জান্নাতও কমপ্লিট, তুমি জান্নাতে চলে যাবে, ওই সময় যখন দাঁতে দাঁতে বাড়ি খাইব আর আওয়াজ ভিন্নটা বাইরে আইব, তখন কই আর কিছুগুলা তো এমনি দৌড় শুরু করব। কই যাও? আমরা তো দোয়া কুনুত পারি না, কেমনে যাবো? এর লেগে আগে আগে দৌড়তে পারতেছি। তো এই জন্য এই মহিলা কেমন আল্লাহর আশিক, কেমন কিতাবের প্রতি তার ইতমিনান, গ্রহণযোগ্যতা, যে জবানে অন্য কোনো জিকির করবে না, তার কথাগুলোও যেন আল্লাহর জিকির হয়ে যায়, এই জন্য উনি কোরআনের ভাষায় কথা বলে। এবার মহিলারা জিজ্ঞেস করতেছে, এটা তো নফল রোজা, এটা তো নফল রোজা, সফররত অবস্থায় ফরজ রোজা ভাঙ্গারও কি আছে? হুকুম আছে। তা আপনি নফল রোজা ভাঙ্গা আমার খাবারটা গ্রহণ করতে পারেন? তো মহিলা জবাব দেয়, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। কই তোমরা যদি রোজাকে পালন করতে পারো তোমাদের জন্য কল্যাণকর। মুসলমান ভাইরা আমার, এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে আবার জিজ্ঞেস করতেছে যে আপনি বুঝলাম তো যে রোজা রাখতে পারলে ভালো, তো আপনি এখানে কেন, এভাবে পড়ে আছেন কেন? তখন বলতেছে, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যদি কাউকে পথ হারা করে তারে কেউ পথের দিশা দিতে পারে না, আর যদি কেউ পথ হারা হয় আল্লাহ তাকে পথের দিশা দেয়। মানে এটা দিয়া উনি বুঝায় দিলেন যে পথ হারা হয় তারে কেউ পথের দিশা দিতে পারে না, আর কারে যদি আল্লাহ পথ দেখায় দেয় তারে কেউ পথ ছাড়া করতে পারে না। এটা দিয়া উনি বুঝাইতে চাইলেন যে আমি আমার কাফেলা থেকে হারায় গেছি। এইবার মহিলার এই আওয়াজ শুই না লোকটা আশ্চর্য হইল, হওয়ার পরে বলতেছে, আচ্ছা আপনার আমি যত কথাই জিজ্ঞেস করি আর সব কথাই আপনি বা আপনার মাতৃভাষায় উত্তর না দিয়ে আপনি কোরআনের ভাষায় উত্তর দেন, আমার তো বুঝতে একটু কষ্ট হয়। যদিও আপনি একটু বুঝান, আমি বুঝি, তবে একটু সময় লাগে, একটু বুঝতে আমার কষ্ট হয়। তাহলে তো আপনি আপনার মাতৃভাষায় কথা বলতে পারেন। তখন মহিলা এই কথারও জবাব দিতেছে, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কয় বান্দা তোমার জবান থেকে এমন কথা বের হয় না যেটা আল্লাহর দরবারে লেখা হয় না। তা আমি কিল্লিগা জবানে অহেতুক কথা বইলে আল্লাহর কাছে গুনাহগার হয়ে হাসরের ময়দানে আসামি হয়ে যাব, এই জন্য আমি কোরআনের ভাষায় কথা বলি, অন্য ভাষায় কথা বলতে আমার ভাল লাগে না। এইবার এই মহিলাকে
ডাইকা বলতেছে, কয় কোথায় আপনার ঘর, কোথায় আপনার বাড়ি? তখন এখন মনে করেন যে আপনাদের এলাকায় হলো না রাজাপুর, এই কোরআনের ভিতরে কি আর রাজাপুর লেখা আছে? কিংবা মনে করেন আমার বাড়ি সেই ফরিদপুর কিংবা কেরানীগঞ্জ যদি আমি বলি, এখন আমার এই নামগুলো কি কোরআনে লেখা আছে? এখন এই মহিলা যেখানে থেকে আসছে ওই মহিলারও তো এলাকার নাম কোরআনের মধ্যে নাই। এইবার আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন যে আজকে মহিলা এখন পয়সা গেছো, এখন তো আর বলতে পারবা না যে তোমার বাড়ি কোথায়, এটা তো তোমার মাতৃভাষাই বলতে হবে। এবার মহিলা জবাব দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এইবারও পারলাম না আটকাইতে, তারপরেও তুমি কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিলা। তো মহিলা যখন এটাই বুঝাইতে চাইলেন যে ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাতের ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, উনি এটা দিয়ে বুঝাইলেন যে আমি মসজিদে হারামে আসছি হজ্জে বাইতুল্লাহর জন্য, এখন মসজিদে আকসার দিকে যাব। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই বলেন যে আপনি যেহেতু মসজিদ আকসা থেকে আপনার বাড়ির দিকে যাবেন, তাইলে আমার কাছে একটা গাদা আছে, উট আছে, চাইলে আপনি আমার এই উটের মধ্যে সাওয়ার হয়ে আপনি চলতে পারেন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায় দিব। তখন মহিলা সম্মতি দিব যে হ্যাঁ তাইলে তোমার ঘোড়ায় উঠতে রাজি আছি। এইবার উনি অপেক্ষায় যাক, এইবার অন্তত মাতৃভাষায় বলবে। এইবার মহিলা আবার জবাব দেয়, কাওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবু। ঘোড়া গাদা আল্লাহ বানাইছেন সওয়ার হওয়ার জন্য, ভালো জিনিস। মানে এটা দিয়ে সম্মতি দিলেন যে এটা তো ভালো জিনিস, কারণ ঘোড়া তো আল্লাহ সওয়ার হওয়ার জন্যই বানাইছেন, তার মানে আমি সওয়ার হইতে রাজি। এই কথা বলার পরে এখন বলে তাহলে উঠেন, আমার ঘোড়ার মধ্যে উঠেন। তা এখন মহিলার ঘোড়ার দিকে উঠবে, তাকায় দেখে উনি হা করে চায় রয়েছে, কারণ আশ্চর্য মহিলা, এমন মহিলা তো আর দেখি না যে নিজের ভাষা থুইয়া কোরআনের ভাষায় কথা কয় না। আশ্চর্য হইয়া তাকায় রয়েছে মহিলার দিকে। মহিলা ডাক দিয়ে বলতেছে, এখন বলবে না এই মিয়া তুমি আমার দিকে এমনি চায় রয়েছে, তোমার নজর নামাও মিয়া, আমি এখানে উঠবো আর তুমি তাকায় থাকবা, এটা আমি কেমনে উঠবো, আমার কাপড় তো উপরে উঠতে পারে। এখন এই মহিলা এই ভাষাটা তো অন্তত নিজের ভাষায় বলবো, এখন সেও এটাও কোরআনের আয়াত দিয়ে কইতেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সুবহানাল্লাহ। যখন এই আয়াত বলে দিছে, তো সাথে সাথে উনি আয়াতের অর্থ হলো, হে নবী আপনি বলে দিন মুসলমানের নজর যেন নিচের দিকে রাখে, নিজেদের নজর সংযত করে নিচের দিকে রাখে। তখন আস্তে করে উনি মাথা নত করে দিলেন, আর উনি কি করলেন, গাদার উপর সওয়ার হইলেন। তো গাদার উপর সওয়ার হইতেছে, তো হাঁটতেছে। এখন উনি জবানে কিছু কবিতা বলতেছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক তো বিশাল বড় একজন কবি এবং মুহাদ্দিস, তো উনি আরবিতে কিছু কবিতা বলতেছিল। তখন ওই মহিলা বলবে না যে এই মিয়া এত কবিতা বলো কেন, তুমি আল্লাহর জিকির করো, না হয় তুমি কোরআনের তেলাওয়াত করো। যখন এই কথা বলতেছে তখন বলতেছে যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে তুমি হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় তুমি তোমার রবের জিকির করো, এটা বলে দিছে। এখন মহিলার এই কথায় আরো আশ্চর্য যে আমি কবিতা বলি, এটাও আমারে দিল থামাইয়া কোরআনের আয়াত দিয়া। এবারে মহিলাকে জিজ্ঞেস করতেছে যে তা আপনার পরিবারে আছে কারা কারা, আপনার কি স্বামী আছে? তখন বলতেছে, কোরআনের আয়াত দিয়ে বলে দিতেছে, হ্যাঁ বলতেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআকুম, তোমরা সব বিষয়ে প্রশ্ন করো না। হে ঈমানদারেরা, তোমরা সব বিষয়ে তোমরা প্রশ্ন করো না। এটা দিয়ে বুঝাইতে চায় আমার স্বামী থাকলেও তোমার সাথে বলবো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কয় ঠিক আছে বুঝলাম, তাহলে আপনার কি সন্তানাদি আছে? তখন বলতেছে আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। কয় মাল, আসবাব, বিবি, বাচ্চা, সন্তান এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ আমাকে
আমাকে এই সন্তান নামক সৌন্দর্য থেকে, এই নিয়ামত থেকে বঞ্চিত করে না, এটা বুঝাই দিল। এইবার চিন্তা করলো যে কি ব্যাপার, এ মহিলা এই কথাটাও বলে দিল। তো ঠিক আছে, যদি আপনার সন্তান থাকে তো আপনার সন্তানের নামগুলো বলেন। এখন নামের কথা বলছে, আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ নামের খুব সুরুত ভালো। তো উনিও চিন্তা করলো যে নালটু বল্টু, মানে বিভিন্ন রকমের অসুখ বিসুখ, বাতাস বেগম, বুঝেন নাই, অনেক রকমের নাম আছে না, যেই সমস্ত নাম কোরআনেও সাপোর্ট নাই, হাদিসেও সাপোর্ট নাই। ইমাম সাহেবের কাছে গেছে, গিয়ে বলতেছে হুজুর এমন একটা নাম রাখেন যেন পূর্বের 2-3 সন্তানের সাথে আমার এই সন্তানের নাম মিল থাকে। কয় আপনার অন্য অন্য সন্তানের নাম কি? কয় আরু, নারু আর হলো ইয়ারু। কয় এটার নাম থুইয়া দেন গরু। কথাটা বুঝেন না, মানে ওনারে বলছে যে প্রথমে নাম জিজ্ঞেস করার পরে বলছে যে আপনার সন্তানের নাম আব্দুল্লাহ রাখতে পারেন, ইব্রাহিম রাখতে পারেন, সোলাইমান রাখতে পারেন। কয় এগুলা পুরান নাম, এগুলা বড় বড় নাম, এই সংক্ষিপ্ত নাম রাখেন আর কি। কয় সংক্ষিপ্ত নাম রাখবো? কয় আমার অন্য অন্য সন্তানের নামের সাথে মিলাই এই রেখেন। কয় আরু, নারু, ইয়ারু, কয় এটার নাম রেখে দেন গরু। তাই আসলে কি, নামের তো এমন সুরত হওয়া চাই যেই নামের বদৌলতে আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারে। আগের জামানায় মানুষ নাম রাখছে আব্দুল্লাহ, ইব্রাহিম, ঠিক না? এখানে মহিলা চিন্তা করলো যে আমার সন্তানের নাম বলতে হবে। এই লম্বা ঘটনা আল্লাহ যদি হায়াতে তৌফিক দান করে পরে আবার মনে করে দিয়েন, বলবো ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।